বংরনকে তার দিদি বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। ভাবা যায়? বাপন বিশ্বাস, যাকে আমরা বংরন নামে চিনি, তাকে তার দিদি দীপিকা বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বের করে দিল। প্রশ্নটা হচ্ছে, কেন? এমন কি হলো যাতে করে দীপিকা ভয়ঙ্কর রেগে গেল এবং নিজের ভাইকে মেরে তাড়িয়ে দিল? প্রশ্নটা অবশ্যই উঠছে বন্ধুরা, যে এমন একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে এবং এই ভিডিওটি বরং তার নিজের ফেসবুক পেজে পোস্ট করে ফেলেছে। ভয়ঙ্কর যুদ্ধ চলছে ভাই বোনের মধ্যে, ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যুদ্ধের কারণটা কি? বংরন ক্যামেরার সামনে, সকলের সামনে তার দিদিকে প্রশ্ন করে, বলো দিদি, তোমার স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, বলো। এবং তার দিদিও ক্যামেরার সামনে বলে ফেলে যে কি হয়েছে, আমার স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো কি হয়েছে, অনেকেই তো ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, আমার স্বামী যদি ঘুষ দিয়ে চাকরি পেয়ে যায় তাদের দোষের কিসের, ঠিক হয়েছে। এরপর বংরন তার দিদিকে দেখিয়ে ক্যামেরা ধরে বলতে থাকে, দেখো এর স্বামী ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এর স্বামী পিএফে কাজ করে, এর কেসও চলছে, মামলাও চলছে, এবং আমি আমার দিদির স্বামীর ছবি তোমাদের দেখাচ্ছি। এবং বংরন তার ফেসবুক পেজে তার দিদির স্বামীর ছবিটাও দেখিয়ে দেয়। এবং এরপর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। ভাই ও বোনের যুদ্ধের ছবি পুরোপুরি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, মিলিয়নে ভিউজ চলে এসছে এই ভিডিওতে। ভাবা যায় যে আজকালকার সমাজে কি সমস্যা চলছে আমরা সকলে জানি, যে কিভাবে ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি, খবরও শুনছি, এবং বিভিন্ন মামলা হাইকোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে এই ঘুষ দিয়ে চাকরি নিয়ে। এই পরিস্থিতিতে বংরন তার দিদির স্বামীর যে চিত্রটা সকলের সামনে তুলে ধরলো, সেটা কি ঠিক হলো? বন্ধুরা আপনারাই বলুন, বংরন এবং তার দিদির মধ্যে আজ যে বিষয়টা নিয়ে যুদ্ধটা হলো, এই ঘুষ দিয়ে চাকরি নিয়ে, সেটা কি সকলের সামনে বলে দেওয়া উচিত হয়েছে? অনেকে বলবেন ঠিক কাজ করেছে বংরন, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সকলের সামনে বলে দিয়েছে এবং সাহস দেখিয়েছে, সত্য কথা বলেছে এবং তাকে ধন্যবাদ দেওয়া উচিত, অনেকেই বলবেন। আবার অনেকেই বলবেন যে পারিবারিক কেচ্ছা সকলের সামনে প্রকাশ করা উচিত হয়নি বংরনের। এটা পারিবারিক সমস্যা। কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কি কেউ স্বচ্ছ চাকরি পেয়েছে, এটা পরিবারের গোপন বিষয়। এটা কি সকলের সামনে এভাবে প্রকাশ করা ঠিক হয়েছে? অনেকেই এ কথাও বলতে পারেন। তো যারা বংরনকে সমর্থন করেন তারা বংরনকে সমর্থন করবেন, এবং যারা দীপিকাকে সমর্থন করেন তারা দীপিকাকে সমর্থন করবেন। তো প্রশ্ন হচ্ছে একটাই, যে এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্য কি? বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার পিছনে প্রকৃত উদ্দেশ্যটা কি।